সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেটের নামে স্থবির রাজধানী। সেই সঙ্গে সারা দেশেও চলছে কোটা বাতিলের আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা বাতিলের আন্দোলন কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আছে। সাধারণ মানুষও কি কোটা বাতিলের আন্দোলনকে সমর্থন করছেন? এই বিষয়টি নিয়ে আজকের আমাদের কথা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কোটা বিরোধী যে আন্দোলন তার পক্ষে সাধারণ মানুষ কি বলছেন বা বিপক্ষে সাধারণ মানুষ কি বলছেন সেটি শুনব। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই। কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি বলছেন কোটা বিরোধী ছাত্রদের এই আন্দোলন নিয়ে। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু কোনো বৈরিতা নাই, এমনকি মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রতিও কোনো বৈরিতা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখন আমাদের যারা জেনারেশন, আমাদের সাথে যারা পড়ে, তারা কি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি অথবা পোষ্য। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা একটু সম্মান হিসেবে কোটা দিলাম, মানলাম, বা তারা যে ত্যাগ স্বীকার করেছে সেই কারণে তাদের সন্তানদের জন্য কোটা দিলাম, মানলাম। কিন্তু এখন এসে তাদের নাতি নাতনিদের জন্য কোটা দিতে হবে এবং তাদের পোষ্যদের জন্য কোটা দিতে হবে, এটা অযৌক্তিক। কোটাটা হচ্ছে আপনার যারা প্রাপ্ত তারা পাচ্ছে না, যারা মেধাবী হোক অথবা আপনার যে যারা মুক্তিযোদ্ধা যারা বলে, এরা হচ্ছে প্রকৃত তারা পাচ্ছে না। দেখেন আসল যারা মুক্তিযুদ্ধ তারা কিন্তু পাচ্ছে না। অনেক মুক্তিযুদ্ধ আপনার দেখবেন রাস্তাঘাটে তারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, আর ভুয়া কার্ড করে তারা মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা হচ্ছে সরকারি একটা তদন্তভাবে এটা যেটা ভালো হয় সেভাবে করা উচিত। যাদের জন্য কোঠা আছে তাদেরকে লিমিটেড কিছু সংখ্যক কোঠার আওতাভুক্ত করে বাকি কোঠা আওতামুক্ত করা উচিত। এমন নয় যে অনেক কোঠার পার্সেন্টেজটা অনেক বেশি, এমন করা উচিত নয়। রাস্তা বন্ধ করে বা এই ধরনের কার্যকলাপ করে তো কোনো কিছু সলিউশনে আসবে না। তো আমাদের সলিউশনে আসতে গেলে আমাদেরকে বৈঠক করতে হবে বা আলোচনা মিটিংয়ের মাধ্যমে সলিউশন সমাধানগুলো আসা উচিত। যারা মুক্তিযোদ্ধা না তারা তো কোটা চলতেছে বর্তমান, হ্যাঁ, এই জন্য মনে করেন অনেক সমস্যা হইতেছে। আর যারা জেনুইন মুক্তিযোদ্ধা এরা এগুলো কোটা নাই, এদের না, তারাই চায় না, আর যাদের নাই তারা এগুলো মানাচ্ছে। তাহলে এটা মনে করেন সরকারের জন্য একটা ক্ষতি বা আমাদের জনগণের জন্য একটা ক্ষতি। কোটা না থাকাটাই সবচেয়ে ভালো, কারণ কোটা থাকলে কাউ পাবে না। মেধাবীরা তো পাচ্ছেই না, কোটাটা একেবারে অহেতুক, কারণ কোটাটাও তুলিয়া দেওয়াটাই ভালো। মুক্তিযোদ্ধা এখন কতজন আসে না, কে গেছে কি সঠিক তথ্য কেউ জানে না। আর যদি মেধা যদি থাকে তাহলে কোটা থাকলে তো মেধারা স্থান পায় না। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন এই আন্দোলন কোনো যৌক্তিকতা নেই। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এই যারা আন্দোলন করছে এই আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই। অবশ্যই তারা এর আগেও তারা বিরোধিতা করেছে, এখনও বিরোধিতা করছে। যেখানে হাইকোর্ট রায় দিয়েছে, আমি মনে করি যেখানে শুধু মুক্তিযোদ্ধাদের ইন্ডিকেট করে মুক্তিযোদ্ধাদের কোটা বিরোধী আন্দোলনটা করা হচ্ছে, এখানে স্বাধীনতার অপশক্তি বা স্বাধীনতা বিরোধীদের বিশাল একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি মনে করছি এটা করছে। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করে এই কোটাকে বাতিল করা হয়েছিল। পরে কয়েকবার শাহবাগে আন্দোলন করে
এই কোটা আবার মহামান্য আদালত রায় দিয়েছেন। তো মুক্তিযোদ্ধা কোটা শুধু কোটাতেই চাকরি হয় না, এখানে মেধার প্রয়োজন হয়, পরীক্ষা লাগে, পরীক্ষার পরে তাদেরকে চাকরি দেওয়া হয়। তো তাই আমি বলবো এই কোটা বহাল থাকবে। এই আন্দোলনের আসলে কোনো যৌক্তিকতা নেই। এই আন্দোলন একটি চক্র আছে যারা ঘরে বসে কমলমতি ছাত্রছাত্রীদেরকে দিয়ে এই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই আন্দোলন আমি বলবো স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের পতাকার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন অবিলম্বে বন্ধ করা হোক। কোঠা নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, কিন্তু আমরা চাই যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোটা বহাল থাকুক এবং যে ছেলেপেলে এই কোঠা নিয়ে রাজনীতি করছে এবং বিরোধিতা করছে তারা এটা সঠিক করছে না। আমি চাই যে তারা এই আন্দোলন বন্ধ করুক। কোটা যারা চাকরি করে আসলে তাদের মেধার যোগ্যতায় চাকরি করে, এটা কোটা সব শেষে আসে, তারপর প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ পার হওয়ার পর তারা কোটা নিয়ে আসে। আসলে যারা স্বাধীনতার পক্ষে না এবং দেশের বিপক্ষে তারাই শুধু এই বিষয়ে ষড়যন্ত্র করে মানুষকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। স্বাধীন দেশের বিচার বিভাগ যেহেতু একটা রায় দিছে, এই রায়কে যখন মাননীয় প্রধানমন্ত্রী স্বাগত জানাইছে, এখানে আমাদের মতো সাধারণ জনগণের তো কিছু বলার অপেক্ষা রাখে না। তাই আমরাও প্রধানমন্ত্রীর মতো একমত যে এই রায় বাস্তবায়ন হোক। উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠান চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। কোটা ভিত্তিক চাকরি পাওয়ার দরকার আছে, কোটা ভিত্তিক লোক সেকশন করতেছে, এটা ভালো আছে, এটা দরকার আছে, এটাই দরকার। কারণ কোঠা না হলে পরে চাকরি হতেছে না, তো তা না হলে পরে এক জায়গার লোক মানে শুধু এক জায়গার ডিস্ট্রিক্টের লোকের চাকরি হবে, কিন্তু আরেক জায়গার ডিস্ট্রিক্টের লোক চাকরি হবে না। এটা কোঠার দরকার আছে। কোটা হচ্ছে যে কি জাতিকে মেধা শূন্য করা। অনেক মেধাহীন মানুষও আপনার দেখা যাচ্ছে কোটার কারণে চাকরি পেয়ে যায়, বুঝছেন। ভালো ভালো যারা অনেক শিক্ষিত ছেলে আছে তারা চাকরি পাচ্ছে না। তো এটা যদি আপনার প্রতিযোগিতার মাধ্যমে হয়, তার যোগ্যতার বলে সে আসুক। মুক্তিযোদ্ধাদের অবদান আছে, ওরা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিচ্ছে। অনেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, অনেকে জীবিত মুক্তিযোদ্ধা আছে। তো ওদের একটা ফ্যাসিলিটি তো সরকার দিচ্ছে। তো এটা নিয়ে আবার আন্দোলন দরকার। আমি তো মনে করি এটা আন্দোলন করাটা অযৌক্তিক। একটা সময় আমাদের দেশে কোটার প্রয়োজনীয়তা ছিল, বিভিন্ন এখন দেশ ডেভেলপ হয়েছে, জনসংখ্যা বেড়ে গেছে, ছাত্রছাত্রীরা বেড়ে গেছে, বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি দেশে এখন কোটাটা রাখা উচিত না। এবং যে কোটার এগেনস্টে যে বাধাগুলো দিচ্ছে, যেমন মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ বীরদেরকে যে সমস্ত পেনশনের যে সমস্ত ভাতা, বিভিন্ন ভাতা, এটা ঠিক আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে এসে আমাদের মতে কোটাটা না থাকাই ভালো। দর্শক, সাধারণ মানুষ বলছেন সরকারি চাকরিতে কোটা সুবিধার সংস্কার দরকার। কোটা একেবারেই থাকবে না তা যেমন হয় না, তেমনি কোটা মূল সংখ্যার চেয়ে বেশি হবে সেটি অযৌক্তিক। আবার আন্দোলনের নামে যেভাবে সড়ক অবরোধ করা হচ্ছে সেটিতেও সমর্থন জানাতে পারছেন না সাধারণ মানুষ। তারা বলছেন এগুলোর অবসান দরকার, একটা আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হবে, সেটি চান সাধারণ মানুষ। আমাদের কথার আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।